ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম সমাপ্ত হল বৃহস্পতিবার। ৭৫ দিন ধরে এই প্রকল্প চলছে। নিজের কেন্দ্রে বিধানসভা এলাকা ধরে ধরে সাধারণ মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন সাংসদ অভিষেক। এই কদিনে সেবাশ্রয় থেকে ১২ লক্ষেরও বেশি মানুষ পরিষেবা পেয়েছেন। জটিল স্নায়ুর রোগ থেকে শুরু করে হৃদযন্ত্রের অস্ত্রোপচার সমস্ত রকম রোগের চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছেন সাংসদ অভিষেক। দূর দূরান্ত থেকে সেবাশ্রয়ে এসেছেন মানুষ, এমনকি ভিন রাজ্য থেকেও কেউ কেউ এসেছেন। অভিষেকের দফতরের দেওয়া পরিসংখ্যান বলছে সেবাশ্রয় ক্যাম্পে গত ৭৫ দিনে পরিষেবা পেয়েছেন মোট ১২,৩৫,৭৭৩ জন। এই ৭৫ দিনের মধ্যে ৭০ দিন সাধারণ ক্যাম্প এবং 5 দিন মেগা ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। ২রা জানুয়ারি থেকে সেবাশ্রয় শুরু করেছিলেন অভিষেক। সেবাশ্রয়ের সমাপ্তিতে উল্লেখযোগ্য কিছু পরিষেবার কথা তুলে ধরা হয়েছে অভিষেকের দপ্তরের তরফে। এই ক্যাম্প থেকে ৯ বছর বয়সী বালকের হৃদযন্ত্রের অস্ত্রোপচারের বন্দোবস্ত করে দেওয়া হয়। কলকাতার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে স্পাইনাল টিউমার থেকে নিস্তার পান ২১ বছর বয়সী যুবক। জটিল স্নায়ুর রোগে আক্রান্ত ৩ বছরের শিশুর চিকিৎসার বন্দোবস্ত করে দেওয়া হয় বেঙ্গালুরুতে। এছাড়াও সেবাশ্রয়ের মাধ্যমেই স্তন ক্যান্সার থেকে সদ্য সেরে ওঠা মহিলার ওষুধ প্রতি মাসে সরবরাহের দায়িত্ব নিয়েছেন অভিষেক। তার উদ্যোগে কলকাতায় এক তরুণীর শরীরে অস্বাভাবিক লাম্পসের চিকিৎসা শুরু হয়েছে। এছাড়াও সেবাশ্রয় ক্যাম্পে অনেক রোগীকে কানের যন্ত্র দেওয়া হয়েছে, ছানির অস্ত্রোপচার এবং বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে অনেককে। একাধিক শারীরিক পরীক্ষা এই ক্যাম্পে করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। 7 বছরের এক শিশুর কথাও আলাদা করে উল্লেখ করেছে অভিষেকের দফতর।